খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। কলেজ, হাসপাতাল, মন্দির কোনো বিষয় না, যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে। আসলে যারা এগুলো করে তারা মানসিক বিকারগ্রস্ত। মাহেশে জগন্নাথ দর্শনে এসে বললেন বরানগরের তৃণমূল বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, এই ধরনের বিষয় কলেজ, হাসপাতাল, মন্দির যে কোনো জায়গায় ঘটতে পারে, কারণ এটা ব্যক্তি মানসিকতার উপর নির্ভর করছে। সামাজিক ব্যাধি এটা স্থান, কাল, পাত্র দেখে ঘটনা। আমি আপনাদের মাধ্যমে আবারও জানাবো, আমরা যে অপরাজিতা বিল পাশ করেছি সেটা যদি রাষ্ট্রপতি তাড়াতাড়ি পাশ করে দেন তাহলে দ্রুত শাস্তির ব্যবস্থা করা যাবে। যদি আমরা সর্বোচ্চ শাস্তি দিতে পারি এই ধরনের অপরাধে, তাহলে মনে হয় এই অপরাধ কমবে। এটা মন্দির, হসপিটাল, স্কুল, কলেজ বলে নয়, একটা মানসিক অসুস্থতার লক্ষণ। এটা সামাজিক ব্যাধি, এর সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। না, এই ধরনের বিষয় তো কলেজে বা হসপিটালে বা মন্দিরে, এটা যে কোনো জায়গাতেই ঘটতে পারে, কারণ এটা মানে ব্যক্তি মানসিকতার উপরে ডিপেন্ড করছে। এটা একটা সামাজিক ব্যাধি, এটা কোনো স্থান, কাল, পাত্র দেখে ঘটে না। এই জন্যই আপনাদের মাধ্যমে আবারও আমি আবেদন জানাবো যে আমাদের যে বিল পাশ করেছি আমরা, সেই বিল যাতে খুব তাড়াতাড়ি মাননীয় প্রেসিডেন্ট মহাশয়া তিনি যদি সম্বোধন করে দেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শাস্তির ব্যবস্থা করার যে বিল আমরা পাশ করেছি, সেইটে যেন অপরাজিতা বিল, সেইটা যেন আমরা লাগু করতে পারি নিয়ম অনুযায়ী। কিন্তু যতক্ষণ না কেন্দ্র থেকে সেটা অ্যাপ্রুভড হয়ে আসবে ততক্ষণ তো আমরা করতে পারবো না। যদি আমরা ম্যাক্সিমাম শাস্তি এই অপরাধের জন্য দিতে পারি, তাহলেই আমার মনে হয় সমাজ থেকে এই ধরনের ব্যাধি আমরা রোধ করতে পারবো। জুলাইয়ের আগেই দমদমে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, তিনি প্রধানমন্ত্রী আসতেই পারেন, আর আমরা অতিথি আপ্যায়ন ভালোই করি। অতিথি আপ্যায়ন করব, আবার তিনি ফেরত চলে যাবেন। বাংলার মতোই থাকবে। এখানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মানুষ সুখী আছে, ভালো আছে, আরও ভালো থাকবে। আজ প্রভু বাড়ি ফিরবে, অনেক দিন ধরেই মাহেশে আসার ইচ্ছা ছিল, এবারে সময় পেয়েছি তাই এলাম। প্রভু সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। পারেন, উনি আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু আমরা অতিথি আপ্যায়নটা ভালো করি। অতিথি আসবেন, আমরা আপ্যায়ন করব, আবার অতিথি ফেরত চলে যাবেন। বাংলার মতো থাকবে, সুন্দর থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার সান্নিধ্যে বাংলার মানুষ সুখী আছে, শান্তিতে আছে, আরো ভালো থাকবে। এই রিক্সা কিনতে চান? শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরসের বাটারফ্লাই ই রিক্সা কিনে স্বনির্ভরভাবে রোজগার শুরু করুন। এটি সরকার দ্বারা অনুমোদিত, মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত। আজই নিকটবর্তী অথরাইজড ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিএস টাওয়ার, ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণি, টিসরা কেভেন্টার্সের কাছে। এখানে থাকছে 24 ঘন্টা সিকিউরিটি, ফ্রি ওয়াইফাই, সিসিটিভি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, সত্তর যোগাযোগ। দীপশিখা ডেভেলপার, ফোন নাম্বার 9804629040। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা। স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।